আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। নতুন দিনের সূচনা নিয়ে শুরু করছি নতুন আরও একটি ভ্লগ। শুভ সকাল সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আর সকাল 9টা বাজে, দেখতেই পারছেন আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তা খাওয়ার জন্য বসে পড়েছে। যদিও এই সবজিটা আমি রাতের বেলা বানিয়েছিলাম, কারণ আপনাদের সাথে তো আর রাতের ভিডিও তেমন একটা শেয়ার করা হয় না। এখানে সয়া প্লাস হচ্ছে মাশরুম আর সব পদের সবজি দিয়ে একটা সাদা করে ভেজিটেবল রান্না করা হয়েছিল। যদিও এটা কিন্তু আমরা যখন পোলাও দিয়ে খাই তখন কিন্তু খুবই খাওয়া হয়, কিন্তু এখানে হচ্ছে বেশি পরিমাণে নেওয়ার কারণ হচ্ছে সকালে আর কিছু খাওয়া হবে না। আর আজকে কিন্তু তেমন আপনাদের সাথে আমি কোনো রান্না বান্নার ভিডিও বা দুপুরের খাবার কিছুই শেয়ার করছি না। আজকে মূলত আমরা চলে যাচ্ছিলাম একটু বিকালের দিকে ঘুরতে। আর আমাদের বাসার থেকেই একটু ভিতর সাইডে গেলে হচ্ছে এইরকম একটা জায়গা আছে যেটার নাম কিনা বলে ডগরতুলি। সাভারের কথা তো অনেকেই শুনেছেন, আর আপনারা যারা সাভারে থাকেন তারা হয়তো বা ডগরতুলির নামটা অনেক শুনে থাকবেন, কারণ বর্ষার সময় কিন্তু ডগরতুলিটা অনেকটাই ফেমাস, অনেকেই যে কিন্তু ঘুরে। তাই আজকে মানে মনে চাচ্ছিল কেন জানি ওই দিকটায় যেহেতু দেখে একেবারেই পানি নেই, কিন্তু বর্ষার সময় কিন্তু থই থই পানি থাকে আর দেখতে কিন্তু ভালোই লাগে। তারপরেও কিন্তু খারাপ লাগছিল না, কারণ পরন্ত বিকেলে, কারণ শীতের সময়টা পরন্ত বিকালে এমনিও তো কিন্তু অনেকটাই ভালো লাগে। আপনারা এর আগেও মানে দেখতে পেরেছেন যে আমি যখন হাঁটতে যাই তখন কিন্তু এই জায়গাটা দিয়ে কিন্তু হাঁটতে যাই। আমাদের বাসা থেকে কিন্তু এই জায়গাটা যেতে কিন্তু ভাড়া লাগে 40 থেকে 50 টাকার মতন, কিন্তু সকালবেলাতে কিন্তু হেঁটেই আমরা চলে যাই। যেহেতু আফরাকে নিয়ে ঘুরতে বের হয়েছি তাই কিন্তু রিক্সা করে আসা, কারণ এত হাঁটা তো আর মেয়ে হাঁটতে পারবে না। আর এসে তো দেখি যে একটা লোক হচ্ছে এইভাবে বড়শি দিয়ে মাছ ধরছে। যদিও মানে এখানে কিন্তু কিছু পুঁটি মাছ লোকটা পেয়েছিল, যখন জিজ্ঞেস করছিলাম উপরে থেকে, আমি কিন্তু অনেকটাই জুম করে আপনাদের দেখাচ্ছি, কারণ এটা কিন্তু অনেকটাই গভীর। আর বর্ষার সিজনে তো আমি বললামই এখানে হচ্ছে থই থই পানি থাকে। যদিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, আবার যদি বর্ষার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এখানে যাওয়ার পরে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে যে গ্রামের বাড়িতে চলে এসেছি, কারণ এই বছর কিন্তু আমার গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। জানি না পরবর্তীতে যাওয়া হবে নাকি, তাই গ্রামটাকে মিস করছিলাম। যদিও এখানে আসার পর অনেকটাই ভালো লাগছিল। মেয়ে আর মেয়ের বাবা তো ঘুরছিল, যদিও আমাকে এখানে নামতে বলছিল, কেন জানি না আমার যেতে ভাল লাগছিল না। বললাম যেটা আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি সূর্যের সিনটা আমি দেখতে চাচ্ছিলাম, যে সূর্য কিভাবে ডুবে। আসলে এই সিনটা কিন্তু ঘরে বসে কিন্তু দেখা যায় না, বাইরে খোলা আকাশে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর তারা তো এই যে চকে নেমে পড়লো। যদিও আমরা কিন্তু বিক্রমপুরেরা চক বা ক্ষেত এরকম ভাষায় কিন্তু ইউজ করি, যেখানে কিনা সবজি বা কিছু চাষ করা হয়। জানি না এখানে কিছু চাষ করা হবে নাকি, কিন্তু এই জায়গাটা কিন্তু একেবারেই জমি টাইপেরই ছিল। আর এখান দিয়ে হচ্ছে মেয়ে আর হচ্ছে বাবা হাঁটছিল। আর আসার সময় আমার জন্য হচ্ছে কচুরি ফুল নিয়ে এসেছে। এই ফুলটা হচ্ছে তারা সাইড থেকে কুড়ে এনেছে। আফরা তো মহা খুশি ছিল মানে এখানে আসার পর। আসলে মানে বাসা থেকে যেহেতু অল্প একটু দূরে, আর মাঝে মাঝে ওকে দেখতেই পারেন যে আমরা কিন্তু একটু টাইম দেওয়ার চেষ্টা করি, এর থেকে কিন্তু ওর মানে মনোযোগটাও ভালো হবে আর ব্রেইনও কিন্তু ডেভেলপ হয়। বাইরে যাওয়ার পর কিছু খাওয়া দাওয়া না করলে তো হয় না, তাই হচ্ছে একটা সেট মেনু অর্ডার করেছিলাম, যেখানে কিনা ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সাথে একটু সালাদ আর হচ্ছে সবজি, যেটা কিনা আমাদের বাসা থেকে সামনেই মানে পল্লী বিদ্যুৎ বলে লন্ডনার্স রেস্টুরেন্ট। আর আফরা সবসময় এই রেস্টুরেন্টটাকে লন্ডন বলে থাকে, যেটা নিয়ে কিনা আমরা যখন অর্ডার দিয়েছিলাম, কারণ ওয়েটার আমাদের সবসময়ের জন্য চেনা, আমরা মাঝে মাঝে এখানে যেয়ে খাই, তখন বলছিলাম যে ভাইয়া জানেন ও হচ্ছে লন্ডনে আসবে, আর সেটা নিয়ে অনেকটাই হাসাহাসি হচ্ছিল, কারণ ও তো ছোট মানুষ, ভালো করে রেস্টুরেন্টের নাম বলতে পারে না, ও লন্ডনেই বলে থাকে। রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আফরা বলছিল যে আম্মু আমি কেক খাবো। আমি তো বলছিলাম যে না, আমি এখান থেকে তোমাকে কেক মানে কিনে খাওয়াবো না, কারণ এক পিসের কেকের দামই হচ্ছে 120 থেকে 150 টাকা।
তা আমি বাসায় এসে মানে যেটা চিন্তা করলাম যে আজকে এক ডিম দিয়ে একটা কেক বানানো যাক, এতে করে মানে সবাই কিন্তু মিলেও খেতে পারবো। দেখা গেছে একটু সময় লাগুক না কেন, কিন্তু হোমমেড কেকটা কিন্তু খেতে ভালোই লাগে। আর এখানে দেখতেই পারছিলেন যে আমি একটা এক ডিম নিয়েছিলাম, আর সাথে হচ্ছে 2 স্পুন মানে 2 টেবিল চামচ হচ্ছে পাউডার সুগার দিয়ে দিচ্ছিলাম, কারণ এটা হচ্ছে বাসায় আমার করা ছিল, কারণ আমি যেহেতু প্রায় কেক বানিয়ে খাই, তাই এটা ঘরে ছিল। আর এখানে কিন্তু বেশি একটা আমি চিনি ইউজ করব না, কারণ যেহেতু আজকে চকলেট কেক বানাবো, আর চকলেট কেকের মধ্যে কিন্তু এমনিতেই মানে একটু অনেক জিনিসই যাবে, যেমন চকলেট যাবে, অনেক কিছু যাবে, সেই জন্য আমি চাচ্ছিলাম যে একটু কম রাখার জন্য। আর যখন আমি ডিমের ফর্মটা বানিয়ে নিচ্ছিলাম, সাথে কিন্তু একটু চকলেট ইমার্শন আর হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছিলাম, কারণ এতে করে হচ্ছে ডিমের কোনো কাঁচা গন্ধটাও আসবে না, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আজকে আপনাদের সাথে কিন্তু আমি মানে কিভাবে কেকের বেটারটা মানে রেডি করি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। তো এই পর্যায়ে আবার দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হচ্ছে তেল, কারণ আপনারা জানেন যে যারা কেক বানান আর কি, তারা অবশ্যই জানেন যে স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু তেমন একটা তেলের প্রয়োজন হয় না। আর আজকে মানে শুকনো উপকরণ যেটা ছিল সেটা কিন্তু আমার আগে থেকেই রেডি করা ছিল, মানে আমি হচ্ছে মাঝে মাঝে রেডি করে রাখি, এতে করে বা কোনো জিনিস তাৎক্ষণিকভাবে খেতে হচ্ছে ভালো হয়, তাই আমার এটা রেডি করা লাগেনি। আর যেহেতু আমি এক ডিমের জন্য বানাচ্ছিলাম, এখানে হচ্ছে 60 ml মতন আমি শুকনো উপকরণ দিয়েছি, যেটা কিনা 1/4 কাপের মতন হয়। আর এভাবে করে সুন্দর করে কিন্তু আমি এটাকে মানে মিক্সড করে নিচ্ছিলাম। আসলে এই কাজটা হচ্ছে একেবারে আলতো হাতে করতে হয়, কোনো তাড়াহুড়া করলে কিন্তু এই জিনিসটা পারফেক্টভাবে হয় না। আর আমার ঘরে তেমন ছোট্ট কোনো মোল্ড ছিল না, মানে 1 পাউন্ডের মতন মোল্ড ছিল, সেটার মধ্যে আমি আজকে বেক করে নিব। আর যেহেতু এটা 1/2 পাউন্ডের মতন আর 1 ডিমের ছিল, সেটা কিন্তু মানে পুরোটা যে আমার 1 পাউন্ড হলে তো সম্পূর্ণটা ভরে যায়, কিন্তু এখানে কিন্তু 1/2 পাউন্ড ছিল, সেই জন্য কিন্তু এটা পুরোটা ভরেনি। তারপর মাশাআল্লাহ অনেকটাই কিন্তু সফট হয়েছিল কেকটা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু দুই টুকরো করে নিয়েছি। আর এখানে হচ্ছে কেকটা ডেকোরেশনের জন্য ক্রিম নিয়ে নিলাম। যদিও আমার এতটা ক্রিম লাগেনি, আমি তো প্রথমে বুঝে উঠতে পারিনি যে এতটা ক্রিম লাগবে নাকি। আর ক্রিমের সাথে কিন্তু আজকে আমি গুঁড়া দুধ ইউজ করব না, এখানে হচ্ছে কনডেন্স মিল্ক আর হচ্ছে কিছু চকলেট ইমার্শন দিয়েছিলাম, পরবর্তীতে যদিও আমি চকলেট অ্যাড করব। এই পর্যায়ে এসে আপনাদের মনে করিয়ে দিই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই তো আমি কিন্তু মানে একটা পারফেক্ট একটা ক্রিম বানিয়ে নিয়েছি, আর এটার সাথে কিন্তু আমি কিছু চকলেট আর হচ্ছে ক্রিম মেল্ট করে নিয়েছিলাম। এটা হচ্ছে একটা চকলেট সসও বলতে পারেন, আবার হচ্ছে চকলেট গানাশ, যেটা বলেন না কেন, সেটা কিন্তু মিক্সড করে নিচ্ছিলাম। কারণ এখানে কিন্তু আমি কোনো কোকো পাউডার, মানে আছে অনেকে ক্রিমের মধ্যে কোকো পাউডার ব্যবহার করে, সেটা কিন্তু আমি ব্যবহার করিনি। যেহেতু আমরা বাসায় খাবো, একটু চকলেট আর আমার মেয়ের জন্যই আমি বানাচ্ছিলাম, তাই একটু ভালোভাবে কিন্তু বানাচ্ছিলাম। অনেকে এখানে চকলেট মানে না দিয়ে কিন্তু একেবারে ডিরেক্ট একটা মানে কোকো পাউডার ইউজ করলেও কিন্তু ভালোই হয়, খারাপ হয় না। আর এই তো আমি কিন্তু চকলেটটা মানে ডেকোরেশনটা সম্পূর্ণ করে নিয়েছি। আজকে কিন্তু আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রাখিনি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, আর কারণ 8টা প্রায় বেজে গিয়েছে, আর আফরা বলছিল আম্মু কখন হবে, সেই জন্য কিন্তু আর ক্রাম কোটিং করে রাখিনি, মানে ডিরেক্ট হচ্ছে একটা ফিনিশিং দিয়ে, নর্মালি একটা ফিনিশিং দিয়ে তারপর উপর দিয়ে কিন্তু চকলেট গানাশটা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন চকলেট গানাশটা কিন্তু আমার একটু বেশি হয়ে গিয়েছিল সাইড দিয়ে, ওইটা কিন্তু আমি মুছে নিইনি, কারণ দেখা গিয়েছে যেহেতু আমরা বাসায় খাবো, তাই ওইটা আর মুছে আর কি দরকার। চকলেট গানাশটা দেওয়ার পরও কিন্তু আমি ফ্রিজে রাখিনি, তাই জন্য এটা নর্মাল একটা ডেকোরেশন সাইড দিয়ে করে নিয়েছিলাম, কারণ যেহেতু এটা ছোট্ট কেক ছিল, তাই আফরা তো ওয়েট করছিল কতক্ষণে খাবে। আর এই টপারগুলো হচ্ছে আমি কেক বানানোর মাঝেই হচ্ছে টপারগুলো বানিয়ে নিয়েছিলাম, মানে চকলেট মেল্ট করে আমার টপারের মধ্যে সেট করে নিয়েছিলাম, আর সাইড দিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম, কারণ আফরা হচ্ছে এই টপারগুলো খেতে অনেকটাই পছন্দ করে, আর ছোট থেকে বড় সবারই কিন্তু টপারে খুব পছন্দ। টপারগুলো সেট করার পরে আমি উপর দিয়ে কিছু সুগার বল দিয়ে দিচ্ছিলাম হোয়াইট কালার, কারণ এতে করে কোনো সুন্দর লাগবে। আর যেহেতু রাতের বেলা আমি ভিডিওটা করছিলাম, দিনের বেলা হয়তো বা আরেকটু বেশি সুন্দর লাগতো, তাই কতটা মানে বোঝা যাচ্ছে, মানে আমি ভালো করে বোঝাতে পারছি নাকি আমি জানি না। আর এই ছিল কেকটার হচ্ছে ফাইনাল লুক। আর কেকটা কিন্তু আমি আজকে কোনো দেখা গিয়েছে কোনো ক্রাম কোটিং করে 2-3 বার করে ফ্রিজে রাখিনি, একেবারে কিন্তু ডেকোরেশন করে নিয়েছি, মানে যতটা শর্টকাটে করা যায়। আর এই তো আমার মেয়েকে বলছিলাম
বললাম যে আম্মু কেকটা কাটো, আর ও হচ্ছে কাটতে পারছিল না, তাই আমি ধরে হচ্ছে কেকটা কেটে দিচ্ছিলাম। আর কতক্ষণে যে ও খাবে, মানে এতটা পরিমাণে এক্সাইটেড, যতটা পরিমাণে না ও কেক খাওয়ার জন্য এক্সাইটেড হয়, ততটা পরিমাণে হচ্ছে ক্রিম আর হচ্ছে টপার খাওয়ার জন্য অনেকটাই মানে করে। আর এই তো আমার মেয়েকে কিন্তু বলতেও হয়নি, কেকটা কাটার পরে প্রথম বাইটে হচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছিল। মাশাল্লাহ, আপনারাও মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর কেকটাকে আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। কেকটা হচ্ছে এইরকম মানে করেছিল, আর এতটা সফট আর ইয়ামি ছিল। আর মানে মিষ্টিটা আমি কিন্তু ধাপে ধাপে যেহেতু অ্যাড করি, মিষ্টিটা কিন্তু আমার কেকে কখনোই বেশি হয় না। মানে আমি একটু সমতা বজায় রেখে হচ্ছে মিষ্টিটা দেওয়ার চেষ্টা করি, এতে করে হচ্ছে আপনি মানে আমার কেকটা খাওয়ার পরে মনে হয় যে না কোনো মানে আছে না একটা অন্যরকম ভাব হবে যে না জীবনে কেক খাবো না, এরকম করে হয় না। আর কেকটা দেখেন যে কতটা পরিমাণে সফট হয়েছে। যদিও বাইরে থেকে কিনে খেতেই পারতাম, ওইটা কোনো কথা না, কিন্তু ঘরে বানানোর একটা কেকের স্বাদের কিন্তু অন্যরকম। আমার বুড়ি মামুনিটা কিন্তু টপারগুলো টপ টপ করে খেয়ে নিচ্ছিল, আর এদিক দিয়ে হচ্ছে আমি কেকটা খেয়ে নিচ্ছিলাম। আর টপারটা দেখিয়ে দিই, টপারটা কিন্তু অনেকটাই মজার ছিল। তো আজকের ভিডিওটি শেষ করছি এখানে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন।